পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মন্দির। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,073 ফিট উচ্চতায় অবস্থিত। এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকে নয়, প্রকৃতি প্রেমীদের কাছেও এক স্বর্গরাজ্য। তো আমরা 2025-এর জানুয়ারিতে তুঙ্গনাথ ট্রেকিংয়ে গিয়েছিলাম, আর আমরা ঠিক করেছিলাম বাই বাইক হরিদ্বার থেকে চোপতা যাব। তো সেই মতো আমরা হরিদ্বার থেকে বাইক রেন্ট করে সকাল 8:30টায় বেরিয়ে পড়ি এবং রাস্তায় লক্ষ্মণঝোলা, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ ইত্যাদি দর্শন করতে করতে, কিন্তু এগুলোতে আমরা খুব একটা বেশি সময় দিতে পারিনি, কারণ সন্ধ্যের আগে আমাদের চোপতায় পৌঁছাতে হবে। আর এই হচ্ছে দেবপ্রয়াগ, যেটি অলকানন্দা আর ভাগীরথীর মিলনস্থল, যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে। এই যে বাদিক থেকে আসছে অলকানন্দা আর ডান দিক থেকে ভাগীরথী এসে এখানে গঙ্গা নদীর সৃষ্টি হচ্ছে। এরপর সন্ধে 7টায় আমরা চোপতা থেকে প্রায় 20 কিলোমিটার এগিয়ে সারি নামে একটি ভিলেজে রাতে স্টে করি। তারপর নেক্সট ডে সকাল 8টায় চোপতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং 9:30টায় সেখানে পৌঁছাই। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের ট্রেকিং। তো আমরা সকাল 10টায় আমাদের ট্রেকিং শুরু করি। যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তাই রাস্তায় প্রচণ্ড ঠান্ডা লেগে হাত পা প্রায় জমে গিয়েছিল, হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তবে যত উপরে উঠতে থাকি, রৌদ্র এসে গায়ে পড়ায় পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যায়। এখান থেকে আমাদের প্রায় 3.5 কিলোমিটার পথ হাঁটতে হবে, তবে পথটি যতটাই চমৎকার দেখতে ততটাই চ্যালেঞ্জিং। জানুয়ারি মাসে এই জায়গাটি যেন পরিণত হয়েছিল এক বরফ রাজ্যে। তাপমাত্রা প্রায় -5 ডিগ্রির কাছাকাছি। গাছগুলো সব সাদা বরফে ঢাকা, আর চারপাশটা একদম নিঃশব্দ, স্বর্গীয়। তবে পথটা মোটেও সহজ ছিল না। একই জানুয়ারি মাস, প্রচণ্ড ঠান্ডা, তার উপর বরফের উপর দিয়ে পথ চলা, পাহাড় বয়ে বরফ ঢাকা সরু পিচ্ছিল রাস্তা, এক একটা স্টেপ যেন এক একটা চ্যালেঞ্জ। কিন্তু প্রতিটা বাঁক ঘুরলেই এমন কিছু দৃশ্য আসে যেগুলো মন ছুঁয়ে যায়। তবে এখানে আসার সবচেয়ে উপযুক্ত সময় হলো মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। এই সময় এর সৌন্দর্যই আলাদা হয়। চারপাশে রঙিন ফুলে ফুলে ভরে ওঠে এবং ট্রেকিংও নিরাপদ। তবে যারা তুষার মোড়া নিস্তব্ধ পাহাড়, বরফে ঢাকা পথে ট্রেকিং করতে ভালোবাসেন, তাদের জন্য এই সময় সবচেয়ে উপযুক্ত। ওই যে দেখুন, দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম, আর একটু উঠতে হবে। তো আমরা প্রায় দুপুর 1:30টায় মন্দিরে পৌঁছাই। আর এই হলো বাবা তুঙ্গনাথের মন্দির। এই মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো। মন্দিরটি আমাদের পঞ্চকেদার তীর্থের অন্যতম। পাহাড়ের কোলে এই ছোট্ট মন্দিরটি যেন এক আধ্যাত্মিক স্বপ্নের ঠিকানা। যেহেতু এই সময় মন্দির বন্ধ থাকে, তাই আমরা বাইরে থেকেই দর্শন করে তারপর শুরু করি চন্দ্রশিলার উদ্দেশ্যে যাত্রা, যেটি এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। আর এটি ছিল আরো বেশি দুর্গম রাস্তা। পাহাড় উঠে যাচ্ছে খাড়া কোণে, আর বরফে মাঝে মাঝে পা পিছলে পড়ে যাওয়ার ভয়। আর এর মধ্য দিয়েই ধীরে ধীরে আমরা সেখানে দুপুর 2:30টায় পৌঁছাই। চন্দ্রশিলার চূড়া থেকে প্রায় পুরো হিমালয় শ্রেণী দেখা যায়, নন্দা দেবী, চৌখাম্বা, ত্রিশূল, কেদারনাথ ইত্যাদি। চারিদিকে শুধু সাদা বরফে মোড়ানো অসংখ্য পর্বতশৃঙ্গ। এখানে দাঁড়ালে মনে হবে প্রকৃতি যেন তার সব রং ঢেলে দিয়েছে আমাদের সামনে, যা ভাষায় ব্যক্ত করা কঠিন। অসাধারণ এক দৃশ্য। এবার আমাদের ফেরার পালা। এক রাশ সৌন্দর্য নিয়ে ধীরে ধীরে
সেই চেনা পথে নেমে এলাম প্রায় সন্ধে 6টায়। এ এক অনন্য অভিজ্ঞতা যা সারা জীবন মনে থাকবে। তো এই ছিল আমাদের তুঙ্গনাথ ট্রেকিং। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।